আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এখন কৃষ্ণনগর 20 শয্যা হসপিটালের সামনে। এটা হচ্ছে গেট, আর এই রাস্তা দিয়ে যায় হচ্ছে দদিঘাটা, খড়াচর, রুয়াইল। আর এই পাশে যে রাস্তাটা আছে এটা দিয়ে যাওয়া যায় আটিমাইথান, সুয়াপুর, ইসলামপুর। এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আর এটা হচ্ছে গেট। তো চলুন মেডিকেলের ভিতরে গিয়ে দেখি বর্তমান কি পরিস্থিতি। এখন আমি মেডিকেলের ভিতরে ঢুকতেছি। এখানে অনেকে খেলাধুলা করতেছে। এটা হচ্ছে মেডিকেলের প্রথম ভবনটা, অনেক সুন্দর। নিচে যে কালো রংটা দেখতে পাচ্ছেন এটা নতুন করা হয়েছে, মাঝখানে বন্ধ ছিল অনেকদিন। এখন হয়তো বা নতুন করে চালু হতে পারে শুনতেছি, জানি না চালু হবে কিনা। এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর 20 শয্যা হাসপাতাল। আর এই পাশে একটা ব্যানার আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কৃষ্ণনগর 20 শয্যা হাসপাতাল, ধামরাই, ঢাকা। আর এই পাশে একটা মাঠ আছে, ওই পাশে মাঠ আছে, এখানে আছে পুকুর। তো এখানে পুকুরে অনেক কচুরি পানা এবং বিভিন্ন ঘাস আছে। এখানে আছে বাচ্চারা বা ছোট ভাই ব্রাদাররা খেলাধুলা করতেছে। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূল ভবন। পিছনেও বেশ কিছু জায়গা আছে যেখানে একদম বাজে অবস্থা, হয়তো বা এখন পরিষ্কার করেছে। ওই পাশেও কিছু ভবন আছে। এই হচ্ছে মাঠ, পুকুর, আর এই পাশে আছে ভবন। তো আমরা এই পাশে আগে যাব, তারপর ওই পাশে যাব। এই পাশে দিয়ে ভিতরে যাওয়া যাচ্ছে। এখানে কচু ছিল, কচু কেটে ফেলা হয়েছে। এই হচ্ছে পিছন সাইড, এখানে দেখতে পাচ্ছেন নতুন করে পরিষ্কার করা হয়েছে এখানে। আর এখানে একটা টিউবওয়েল করা হচ্ছে নতুন করে, হয়তো বা কিছুদিন হয়েছে। এই যে, তো ওইসব উন্নয়নমূলক অবকাঠামো দেখে মনে হচ্ছে, আশা করা যায় খুব শীঘ্রই কৃষ্ণনগর এই মেডিকেলটা চালু হবে। এটা হচ্ছে গাড়ি উঠানো বা ওটা কি বলে, হুইল চেয়ারের মতো, যে রুগী নিয়ে বসিয়ে যে ঠেলে ঠেলে ওঠানো হয় এই পাশ দিয়ে, সেরকমই একটা ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে পিছন সাইড। তো ওই পাশে যে একটা ভবন দেখতে পাচ্ছেন, এটার উপরে যাওয়া যায়, ওই পাশে সিঁড়ি আছে। আর ওই পাশে একটা ভবন আছে। এটা হচ্ছে পিছন সাইড। তো আমরা এখন এটার উপরে যাব। এখানে দেখতে পাচ্ছেন একদম বাজে অবস্থা, ঘাস দিয়ে ভরা। এখানে একা আসতে অনেকটা ভয় লাগতে পারে, দেখছেন। অবশ্যই এগুলো দীর্ঘদিন বন্ধ ছিল, এই জন্যই হয়তো বা এত ঘাস বা এরকম পরিস্থিতি হয়েছে। সিঁড়িটা হচ্ছে এই পাশ দিয়ে। আমি এখন উপরে যাচ্ছি, সিঁড়ির অবস্থা একদম বাজে। দেখতে পাচ্ছেন, এখন আমি উপরে আছি একতলা ছাদের। ওর পাশে একটা ভবন আছে। অর্থাৎ সব জায়গায় সবকিছুই পরিত্যক্ত অবস্থায় আছে। জানি না মেডিকেলটা কবে চালু হবে, কখন চালু হবে, কত সালে চালু হবে। যদি মেডিকেলটা চালু হয় তাহলে বিশেষ করে রুয়াইল ইউনিয়ন তথা কৃষ্ণনগর সহ আশেপাশের এলাকার মানুষের চিকিৎসার ব্যবস্থার উন্নতি হবে। আর এই মেডিকেলটা চালু হওয়ার ফলে আশেপাশে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। বিশেষ করে গাড়ি চালক বা আশেপাশে যারা দোকানদার আছেন, তাদের বেচাকেনা, যাতায়াত ব্যবস্থা সব কিছুই ভালো হবে। দেখতে পাচ্ছেন এই পাশে ঘাস দিয়ে ভরা।
এই পাশে একটা রুম বা ভবন আছে পরিত্যক্ত, সব জায়গায় ঘাস। এই পাশটা যদি একটু দেখায়, এখানের কাজগুলো ভেঙে গেছে, দীর্ঘদিন ব্যবহার হয়নি এই জন্য। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি। ভেতরের পরিবেশগুলো যদি দেখায়, ভেতরের পরিবেশ মোটামুটি ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেডিকেলের সামনের সাইড, এটা হচ্ছে রাস্তা, আর এই পাশে কিছু ভবন আছে। এখানে আছে দুইটা ভবন, এই পাশে আছে, এখান দিয়েও যাওয়া যায়। এখানে একটা ভবন আছে, এখানে একদম কি বলবো, জঙ্গল এবং গাছ দিয়ে ভরা। এটা হচ্ছে এই ভবনে যাওয়ার রাস্তা, ভবনের গেটে তালা দেওয়া। দেখতে পাচ্ছেন কি এক ভয়ানক দৃশ্য, চতুর্পাশেই বিভিন্ন গাছ। এটা হচ্ছে এই ভবন। তো চলুন ওই পাশের ভবনগুলোও দেখে আসি। দেখতে পাচ্ছেন কি ভয়ানক পরিস্থিতি, এই পাশেও সেম অবস্থা। এখানে এখন আমরা ওই পাশে যাব। এ পাশে দুইটা ভবন আছে, জানি না ওই পাশে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা, থাকলে হয়তো বা যাব। এটা হচ্ছে ড্রেন, ওই ভবনে যাওয়ার কোনো রাস্তা নেই। এখান দিয়ে যাওয়া যাবে কিন্তু অনেক রিস্ক। এই হচ্ছে মেডিকেলের সামনের দৃশ্য, আর এই পাশে একটা ভবন আছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এইসব জায়গায় গাছ হয়েছে আর পরিষ্কার করা হয় নাই। এই হচ্ছে এই ভবনের গেট সামনে, এই ভবনও তালা দেওয়া। এর পাশ দেখতে পাচ্ছেন, এখানে মাঠে খেলাধুলা করবে এখন। মাঠটাও বেশ বড়, ওই পাশ দিয়ে বাউন্ডারি, অর্থাৎ পুরো জায়গাটা হচ্ছে মেডিকেলের। তো এখন আজান দিচ্ছে, তো ওই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।